ব্রেকিং নিউজ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জাতীয় কবির সৃজন এবং সুহৃদ নজরুল গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী দুদিন পরে আগামী 25শে মে বাংলাদেশের মহান জনগণের পরম প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি, আমি তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, ২০০৬ সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় ২ দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। এই অনুষ্ঠানে অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি ২০১৪ সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ কিংবা বরণ করতে না পারি, এটি তাদের নয় বরং জাতি হিসাবে আমাদেরই দৈন্যতা প্রকাশ পায়। এ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, এই ১৯৭৬ সালের ঢাকার সরোয়ার্দী উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে করে বহন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।